আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা। আজকে আমি রান্না করব। এখানে খাসি মাংস নিয়েছি। আমি এখানে খাসি মাংসটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে এখানে কেটে রাখা আপনার পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি এখানে গোটা গোটা রেখেছি। সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ খুব বেশি পরিমাণে দেইনি আমি মাংসে বেশি পেঁয়াজ দিলে মাংসটা গ্যাত গ্যাত করে, এটা আমার ভালো লাগে না খেতে। আর রসুনের পরিটা অবশ্যই একটু বেশি দিয়েছি। যে পরিমাণ মতো লবণটা আমি এখানে খুব দিচ্ছি না, কারণ তরকারিতে বেশি লবণ হলে না খাওয়া যায় না। কিন্তু একটু কম লবণ হলেও পরবর্তীতে তরকারিটা চেক করে যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে এটাভাবে খাওয়া যায়। কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় কারণ তরকারিতে কিন্তু খাওয়া যায় না। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা আমাদের বাড়ির তৈরি। আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, খুব বেশি পরিমাণে দিচ্ছি না যেহেতু আমি একটু বাটা জিরা ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে গরম মশলা ব্যবহার করেছে এলাচ, ডালচিনি, কালো এলাচ, লং আর গোলমরিচ। এবার দিচ্ছি তেজপাতা। এবার দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন আর এখানে আপনার জিরা বাটা আছে। আমি এখানে মশলাটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না, যেহেতু আমি সব গোটা গোটা ব্যবহার করেছি এই জন্য আমি মশলাটা খুব বেশি পরিমাণে দিচ্ছি। এবার দিচ্ছি আমার মাংসের স্পেশাল মশলা। এখানে গোলমরিচ, লং, আপনার এলাচ, ডালচিনি, কালো এলাচ মানে বড় এলাচ যেটা কালো আছে, সবগুলো একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আমি এভাবে না এটা রেখে দিই, এভাবে বেটে এই যে একটা বক্সে করে বেটে রেখে দিয়েছি। যখনই আমি মাংস রান্না করি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস না, যখনই এ ধরনের মানে মোষের মাংস, ভেড়ার মাংস, যেই মাংস এই ধরনের মাংসগুলো রান্না করি তখন আমি এই মশলাটা ব্যবহার করি। এই মশলাটা ব্যবহার করার কারণে না তরকারিটা আপনার ঠিক যেমন কালা ভুনা আছে ঠিক কালা ভুনার মতন হয়ে যায়, আর খেতেও কেন যেন একটু বেশি টেস্ট লাগে। তো অবশ্যই এই মশলাটা ব্যবহার করে একবার তরকারি রান্না করে দেখবেন, আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নেব হাত দিয়ে। তো আমার মাংসগুলো মাখা হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি এভাবে এখন একটা ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। এটা তো চুলায় বসিয়ে দিলাম, সাথে এখানে রান্না করছি আলু ভাজি। আমি আলুটাকে এভাবে কেটে নিয়েছি। এভাবে আলু ভাজি খেতে না খুব মজা লাগে। প্রথমে এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি হলুদ আর দিচ্ছি মরিচের গুঁড়া। খুব বেশি দিব না, অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিব। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপনার পেঁয়াজ আর হলো কি কাঁচামরিচ। আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এবার এটা চামচের সাহায্যে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ভাজিটা স্পেশাল হলো এটাই, মশলা দিয়ে ভাজিটা করো। এই ভাজিটা শিখেছি আমার আম্মুর কাছে। মাংসে আমি কোনো পানি দিইনি, দেখেন কতগুলো পানি বের হয়েছে। আমি এক্সট্রা কোনো এখন পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই মাংসটাকে মাঝারি আঁচে রান্না করে নেব। আঁচটাকে একটু বেশি করে বাড়িয়ে দিয়ে আগে পানিগুলোকে শুকিয়ে নিব, শুকিয়ে নিয়ে তারপরে তেল দিব। তেলে তারপর অল্প আঁচে আলু ভাজিগুলো ভেজে নেব। এখন আমি তেল দিয়ে নিচ্ছি। আমি একবারই অল্প আঁচে ভাজিটা ভেজে নেব। আমার মাংসের পানি প্রায় শুকিয়ে গেছে, একদম তেলে তেলে পড়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে করে পানি দিব, বেশি পানি দিব না, এতটুকু করে পানি দিব। আর আস্তে আস্তে কষায় নেব। আমি মিনিমাম 30 মিনিট এটাকে কষাবো এভাবেই। আমার
আমার আলু ভাজি হয়ে গেছে। এভাবে যখন চামড়াটা উপরে উঠে আসবে তখন মনে করবেন যে হ্যাঁ এই আলু ভাজিটা হয়ে গেছে। 30 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটাকে কষানোর পরে আমার এই অবস্থা। রসুনগুলো, পেঁয়াজ যা ছিল সবগুলো মোটামুটি গলে গেছে। এটা আমি দেখাচ্ছি রসুন কাছ থেকে। আর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মোটামুটি ঝোলের জন্য একটু পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। বেশি মাংস আসলে সিদ্ধ হয়ে গেলেও না খেতে ভালো লাগে না, যখন অতিরিক্ত নরম নরম লাগে তখন ভালো লাগে না। এই যে 3 ডাবুর মতন, 3 থেকে 3.5 ডাবুর মতন পানি দিয়েছি। এই পানিটা দিয়ে এখন ভালো মতো একটু বলক আসলে আমি নেমে নেব। আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি কোনো ফেলে দেয়নি, মানে মুখটা কেটে দেয়নি। আমি আস্তে আস্তে কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে নিচ্ছি। আমার মাংস রান্না শেষ, একদম পানি মরে গেছে। এইবার আমি এই যে ভাজা জিরা আর ধনার গুঁড়া একসাথে মিক্সড করে রেখেছি, এটা আমি দিয়ে দিব। এটা একদম শেষে দিতে হবে, যখন দেখবেন যে আপনার তরকারি প্রায় হওয়া হয়ে এসেছে তখন এটা দিয়ে দিবেন। আজকে চা খেতে খেতে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।